আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকন্দ কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে ডিম আলুর একটা পাতলা ঝোল তৈরি করে দেখাবো আপনাদেরকে। ডিম আলুর ঝোল তো সবাই অনেকভাবেই রান্না করেন। আজকে আমি যেভাবে দেখাবো এইভাবে রান্না করলেও কিন্তু এটা খেতে দারুণ হয়। আমি আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো আমি ভালো করে ম্যাশ করে নিব। আপনি চাইলে কিন্তু আধা ভাঙাও করে নিতে পারেন। এগুলো ম্যাশ করে নিয়ে আমি এটাতে একটু পানি দিয়ে এটা এক সাইডে রেখে দিব। পাতলা ঝোল করার জন্য এভাবে ম্যাশ করে নিলেই খেতে ভালো লাগে। আমি একটা ডিম, লবণ, সামান্য একটু হলুদ আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে ফেটিয়ে নিয়ে এটা একটু ভেজে নিব। আমি এইভাবে ভেজে নিচ্ছি, আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনোভাবে এটা ভেজে নিতে পারেন। এইটি একটু লাইট গোল্ডেন কালার করে ভেজে নিব, তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে। এটা তেলে ভেজে আমি এক সাইডে উঠিয়ে রাখবো। এই তেলেই দিয়ে দিব 3টা সিদ্ধ ডিম। আমি দুইভাবেই ডিম এখানে দিয়ে রান্না করব, এক রেসিপিতেই দুইভাবেই দেখিয়ে দিলাম। ডিমের উপর দিয়ে দিলাম একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম কালারের জন্য। ডিমটা কিন্তু একটু ভালো করেই ভেজে নিতে হবে, একটু কালার করে, তাহলে দেখতেও ভালো লাগবে এবং খেতেও এটা ভালো লাগবে। একটা হাঁড়িতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল দিয়ে এখানে দিয়ে দিব সাদা এলাচ, দারচিনি আর কিছুটা পেঁয়াজ কুচি, আস্ত জিরা, তেজপাতা। পেঁয়াজটা ততক্ষণ ভেজে নিব যতক্ষণ না এটা নরম হয়ে আসে। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব আদা রসুন বাটা, কাঁচামরিচ বাটা। আপনি চাইলে কিন্তু এটা শুকনো মরিচ দিয়েও রান্না করে নিতে পারেন, তাহলে কিন্তু এটার কালারটা অনেক সুন্দর আসবে। আমি আজকে এটা কাঁচামরিচ দিয়ে রান্না করে নিব, কালারটা যেমনই হোক। এখানে দিয়ে দিব কাঁচা পাকা 2 ধরনের টমেটো, স্বাদ অনুযায়ী লবণ আর হলুদের গুঁড়া। টমেটোটা একটু আমি মশলার সঙ্গে মিশিয়ে নিব। টমেটো থেকে এতে পানি বের হয়ে আসে, টমেটোটা একটু নরম হয়ে আসবে যখন, মশলা থেকে তেলটা একটু সেপারেট হয়ে আসবে, এই পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু পানি। এখানে আমি কিন্তু গরম পানি ব্যবহার করেছি। গরম পানি ব্যবহার করলে রান্নার স্বাদটা কিন্তু অনেক ভালো হয়। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষাবেন এই আলুর তরকারিটা খেতে কিন্তু তত ভালো লাগবে। মশলাটা যদি ভালো করে কষানো না হয় তরকারিটা খেতে কিন্তু ভালো লাগবে না, মশলার একটা কাঁচা গন্ধ থেকে যাবে। যে আলুগুলো আমি ম্যাশ করে রেখেছিলাম এই পর্যায়ে দিয়ে দিব আলুগুলো দিয়ে মশলার সঙ্গে আরেকটু ভালো করে আমি কষাবো। যদিও আলু সিদ্ধ করা, আবার যদি ভাবেন আলু তো সিদ্ধ করা, বেশিক্ষণ কষাইতে হবে না, অল্প কষালেই রান্নাটা হয়ে যাবে, সেক্ষেত্রেও কিন্তু এই রান্নাটা খেতে অত ভালো লাগে না, আলুর একটা কাঁচা গন্ধ থেকে যায়। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব সামান্য একটু গরম পানি। এই পানিটা দিয়ে আবারও একটু কষিয়ে নিব। এই তরকারিটা বারে বারে কিন্তু নেড়ে দিতে হবে, না হলে নিচে কিন্তু লেগে যাবে। আর তরকারিটা যেভাবে ফুটছে এটা যদি গায়ে পড়ে তাহলে কিন্তু ফোসকা পড়ে যাবে, তাই নাড়ার সময় অবশ্যই সাবধানে নাড়বেন। আর চুলার জালটা অবশ্যই মিডিয়ামে রাখবেন, হাইটে রাখলে কিন্তু আরও জোরে এগুলো উপর দিকে ফুটে উঠবে আর গায়ে পড়ার সম্ভাবনা থেকে যাবে। যখন ভালো করে এই আলুটা কষানো হয়ে যাবে তখন আমি এই পর্যায়ে দিয়ে দিব ঝোলের জন্য পানি। আমি কিন্তু এখানে গরম পানি দিয়েছি, দিয়ে দিব গরম মশলা গুঁড়া আর একটু জিরার গুঁড়া। এটা দিয়ে একটু নেড়ে নিয়ে যখন ভালো করে বলক উঠে আসবে আমি এই পর্যায়ে দিব ডিম। রান্নাটা যখন প্রায় শেষের দিকে ওই পর্যায়ে আমি ডিম দিয়ে দিব। ডিম দিয়ে আর আমি 2 মিনিটের মতো রান্না করে নিব। আমি একটু লবণ চেক করে দেখলাম লবণটা একটু কম হয়েছে, তাই একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।